অনেক বহু বছর আগে এক সমৃদ্ধ নগরে এক বাদশা বাস করতেন। তার ছিল অসংখ্য প্রাসাদ, সোনা রূপার ভাণ্ডার, অগণিত সৈন্য আর হাজারো দাসদাসী। মানুষ তাকে সিজদা দিয়ে সালাম করত। সবাই ভাবত তার মতো সুখী আর ক্ষমতাবান কেউ নেই। কিন্তু অন্তরের গভীরে বাদশা ছিলেন শূন্য। স্বর্ণের থালাবাসনে খাবার খেলেও তৃপ্তি আসত না, রাজকীয় বিছানায় শুলেও ঘুম আসত না। এক রাতে বাদশা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক দরিদ্র দরবেশ ছেঁড়া কাপড় পরে খালি পায়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হে বাদশা, তুমি যত ধন সম্পদ জমাও, যত রাজত্ব করো, একদিন তোমাকেও সাদা কাফনের কাপড়ে মোড়া হবে, সাথে যাবে শুধু তোমার আমল। বাদশা চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল। চারদিকে সব আগের মতো, কিন্তু অন্তরে শুরু হলো তোলপাড়। পরের দিন দরবারে গিয়েও বাদশার মনে শান্তি এলো না। সৈন্যদের সালাম, দরবারীদের প্রশংসা, সব কিছু ডুবে গেল সেই দরবেশের কণ্ঠে। সাদা কাফনের কাপড়েই তো শেষ ঠিকানা। বাদশা সিদ্ধান্ত নিলেন সে দরবেশকে খুঁজে বের করবেন। অবশেষে জানলেন তিনি শহরের বাইরে নদীর ধারে পুরনো গাছের নিচে থাকেন। বাদশা রাজকীয় পোশাক খুলে সাদাসিধে কাপড় পরে গেলেন তার কাছে। দেখলেন এক ক্ষুধার্ত মানুষ, ছেঁড়া কাপড়, মাথার নিচে পাথর বালিশ, কিন্তু মুখে শান্তির আলো জ্বলছে। হে বাদশা, তোমার তো কিছুই নেই, তবুও তোমার মুখে এত প্রশান্তি কেন? আর আমার আছে ধন সম্পদ, ক্ষমতা, তবু আমি অশান্ত। প্রশান্তি ধন সম্পদে নেই, সিংহাসনে নেই, ক্ষমতায় নেই। প্রশান্তি আছে নামাজে, আল্লাহর স্মরণে, সৎ কাজে আর মানুষের উপকারে। তাহলে আমাকে শেখাও, আমি কিভাবে এই অন্তরের শান্তি পাব? তুমি বাদশা, তোমার হাতে ক্ষমতা আছে। ন্যায় বিচার করো, অভাবীদের দান করো, আর সর্বদা আল্লাহর সামনে বিনয়ী থাকো। সেদিনই তুমি হবে প্রকৃত বাদশা। সেদিন থেকে বাদশার জীবন বদলে গেল। তিনি নামাজে মন দিলেন, দরিদ্রদের সাহায্য করলেন, রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা করলেন। প্রাসাদে ধনরত্ন আগের মতোই রইল, কিন্তু বাদশার অন্তরে জমা হলো সেই জিনিস যা আগে কখনো পাননি, আল্লাহর স্মরণে পাওয়া অন্তরের প্রশান্তি।